দেখলাম 10 মাস কত কুদরত দেখলাম, দুনিয়াতে আসার সময় কত কুদরত দেখলাম, আর না হয় একটা কুদরত দেখাই লই আমি ধরতাম না। মা আমেনা বলেন আমি ধরতে গেলাম, 4টা মহিলা কই মা ধইরেন না। মা আমেনা হা করে তাকায় রইলেন। নবীর ফুফু আম্মা, আমার নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন আমার নবী যে গুনগুন কিনে কি গাইতেছে, আমার কানটা নিয়ে নবীর জবান মুবারকে লাগাইলাম। আমি দেখলাম আমার নবী আপনার নবী উম্মতি উম্মতি বইলা কান্তাছেন। আমার নবী উম্মতের স্লোগান দিলেন। দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, যুদ্ধের ময়দানে দন্ত মুবারক শহীদ করে কই উম্মতি, হিজরতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কই উম্মতি, এখনো নবী রওজার ভিতরে বলে উম্মতি, হাসরের ময়দানে নবী কইব উম্মতি, মিজানের পাল্লাই কইব উম্মতি, হাউজে কাউসারে ঘুরাই কইব উম্মতি। কেন আমি তাহিরি নবী নবী করি, আমার নবী উম্মতের বলে না। ও শালুকিয়ার বাবা, নবী আমার উম্মতের জন্য কান্দে। ওই নবীরে মায়া কইরা ডাক দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ, 3 বার কও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দে। জিব্রাইল কই নবী গো, কত নবীর কাছে গেলাম, কোন নবী উম্মতের জন্য এত কাঁদ নাই, আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। কতদিন পর্যন্ত কাঁদবেন, কত ঘন্টা পর্যন্ত কাঁদবেন? আমার নবী বলে আমি যতক্ষণ পর্যন্ত উম্মতের জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ আমার চোখের পানি মোবারক থামবে না। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই কই দিব উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না দেখো, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল একটু মনটা নরম করে দেন না। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় পূজার করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদাই। ও মোর কান্ডারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। দয়া যদি লাগে তোমার, দয়া তোমার, দাও না দেখা গো মেরে ঘরে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে,
দূর হবে তোমার দিদার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান হামদা والشكر لله شكرا شكرا الذي خلقنا ورزقنا لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধরার বুকে সবাই বলে আজ আমাদের খুশির দিন ধরার মাঝে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মুআজ্জাজ ওয়া মুকাররম শালকিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে
আজিমুসান ওয়াজ দোয়ার মাহফিল, সভাপতি হাজী মোহাম্মদ ইয়াসিন মাস্টার সাহেব, সহসভাপতি মাওলানা মোহাম্মদ মুমতাজউদ্দিন সাহেব, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, প্রধান অতিথি খুশবাস কাদরিয়া গৌসিয়া দরগা শরীফের সাজাদানুসীন, পীরে তরিকত শামসুল আরিফিন মুফতি শামসুল আরিফিন আল কাদরি খুশবাসী মদ্দাজুল্লাহুল আলী, প্রধান আলোচক তরুণ তেজস্বী উদীয়মান বক্তা সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী স্নেহাস্পদকারী শামীম হোসেন রাজা কাদরি সাহেব ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ, অনেক গণ্যমান্য অতিথিবৃন্দ এখানে বসা আছেন, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন। এটা সফর মাস চলতেছে। বলেন কি মাস? এই সফর মাসের শেষ বুধবার আখিরি চাহার সোমবার আছে কি না? সেই দিন আমার নবীজি অসুস্থতা থেকে সুস্থতা অনুভব করেছিলেন। তৎকালীন কাফেররা মনে করত সফর মাসটা হলো অলক্ষণের মাস। সফর মাসটা হলো এমন একটা মাস, এই মাসে রোগ হইলে ভালো হয় না, এটা একটা কুফায়রা মাস ওরা মনে করত। তো আল্লাহ পাক তাদের এই ধারণাকে পাল্টিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থতার নিয়ামত দিয়ে সুস্থতা করে তাদের ধারণাকে পাল্টিয়ে দিয়ে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর কোন দিন, সব দিন আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এরপরে যে মাসটা আসবে এই মাসটা হলো রবিউল আউয়াল। এই মাসটা কি? এখানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন, যে এলাকার ফাউন্ডেশনই হলো আমার নবীর শুভ আগমন, সে এলাকায় তো কিছু ঝামেলা থাকবেই। কথা বলেন ঠিক না বেটি? মুসা নবী যখন ছিল ফেরাউন তো ছিলই, ইব্রাহিম নবী যখন ছিল নমরুদ তো ছিলই, ছিল কিনা? আমার নবীজি যখন ছিল তখন তো আবু জেহেল আবু লাহাব ছিল, ইমাম হুসাইন যখন ছিল তখন ইয়াজিদ ছিল। আমাদের আমলও তো তাদের কিছু উত্তরসূরি থাকবে। কথা বলেন ঠিক? সবাইকে আহ্বান করব মিলাদের পতাকা তলে চলে আসুন। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে কাফের। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। এখন প্রশ্ন করবেন হুজুর দলিল দেন। দলিল সোজা, দলিল সোজা। একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যখন কিছু নাই তখন রব ছিল। এজন্য আল্লাহ বলছেন লাম ইয়ালিদ। দলিল পাইছেন? প্রথম তো শূন্য ভাবছেন যে হুজুর আইদি খুসা মারা শুরু করছে। এটা খুসা না, এটা ইমানি আওয়াজ। তাহিরি চিনছেন না আমারে? চিনেননি? বনবেরা নন বাংলাদেশ কিতা কস না বনবেরি পড়েছি। বনবারের মানুষ দোয়া কইরা সাইরা দিছে বেঙ্গল। কথা কোন ঠিক না বেটি? খুশবাস হুজুর কি কয়? ডরাইতেছেন নাকি? তা আমরা কিছু জোয়ান বিশ্বাস আছে, আমরা ডরাই না। আমরা ব্যাংক বিলিজ দরকার নাই, আমরা ফেম দরকার। কথা কোন ঠিক না বেটি? যে ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র মিলাদ নাই কার? লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। দলিল আল্লাহ এক, আল্লাহ
তার সঙ্গে কোনো শরীক, আর সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা। যখন কিছু নাই তখন আমার নবী, যখন কিছু নাই সৃষ্টিতে তখন আমার নবী আছে, আর যখন তখন নাই তখন থেকে আমার রব ছিল, এখনো আছে, থাকবে। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ খালেক, আল্লাহ কি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? মাজারে গিয়ে কি আমরা সেজদা দেই? ওলিরে কি খোদা মনে করি? তাহলে আর আমরা মাজার ফুজারে ককিল লেগে কথাটা তো দুঃখ না, আমি এটা দুঃখের সাথে বলতেছি। আমি যে এত সুন্দর ওয়াজটা করলাম, মাজার হইল জিয়ারতের জায়গা, মসজিদ হইল ইবাদতের জায়গা, জিয়ারত করা সুন্নত। এই সুন্নতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে, আর আমরা মাজার পূজারি। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা কি কোনো ওলি আল্লাহকে খোদা মনে করি? আল্লাহ মনে করে মারে সালাম করি, উস্তাদরে সালাম করি, ফিরে সালাম করি। আমরা ফিরে সম্মান করি, ফির জানি না। মারে সম্মান করি, মা জানি না। মুর্শিদরে সম্মান করি, মুর্শিদ জানি না। আর আল্লাহকে এক জানি, আল্লাহ জানি নাই। কথা কন ঠিক কি না? এটি না বুঝলে ওয়াজ বুঝতেন না। তা আমরা মাজার ফুজারে ডাকে, ডাকার উদ্দেশ্য হইল যে সমাজের কাছে আমাদেরকে ছোট করে রাখা। আসলে কি আমরা ছোট না বড়? টিয়া থাকলে কি বড় লোক? টিয়া থাকলে বড় লোক? সবচেয়ে ধনী হইল যার ভিতরে নবীর প্রেমের খনি আছে। সবচেয়ে বড় ধনী হইল যার অন্তরে আহলে বায়াতের খনি আছে। কথা ফালাই দিয়েন না, কথা কুট করেন, কাজে লাগবো। আমি সারা লাগাই দিয়া যাই, ফল আপনারাই খাবেন। বলেন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? কোন মাজারে যদি দুই একজনে কোনো অসামাজিক কাজ করে, আমরা সবাই মিললে এটা প্রতিহত করব। ঢালাও ভাবে আমরা জিয়ারতকে নিরুৎসাহিত করব না। যারা সঠিকভাবে জিয়ারত করে, যাদের আকীদা সঠিক রেখে মাজারে যায়, আমরা তাদেরকে প্রমোট করব, তাদের পাশে থাকব। আর আপনি ঢালাও ভাবে তাহিরিকে আঙ্গুল দিয়া দিয়ে করেন এটা মাজার ফুজারি, কমেন্টস করলে কোনো মাজার ফুজারি, তোর জন্মের মধ্যে বেজাল আছে। কয়েকদিন আগে ব্যস্তের টিকিট বেচছে না? বেচেনি? এখন কি ব্যবসা আছে? এখন কি কেউ বেচে? কি রে? নির্বাচন শেষ। নির্বাচন 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 শেষ। আবার যখন নির্বাচন আইব, আবার বেচা শুরু করবো টিকিট। তো এরা যে জান্নাতের টিকিট বেচে, এই টিকিট আমরা লাগবো না। কথা কোন ঠিক কিনা? জান্নাতের অফার দেওয়া মানুষগুলো অফার শেষ হওয়ার পর আফার হলে আড্ডা মারে। কথা কি ঠিক আছে কিনা? আমার একজন কইছে সামাজিক কাজ করতাম, আমি আবার ইমানে বাজারে অনেক কঠিন, আমি আবার ওই যে নরম সুজের মানুষ না। নামাজের ওয়াজ আমি সব জায়গায় করি না, যেখানে প্রবলেম সেখানে আমি আকীদার ওয়াজ করি, ইমানের ওয়াজ করি। আমার প্রশ্ন হইল, নবীর মিলাদ নাই যে কহে মুশরিক। কথা কি ঠিক কিনা? নবীর শুরু আছে, নবীর শুরু আছে, আল্লাহর শুরু নাই। আর আমরা এরকম মাজার পূজারি। তাইলে আজকে এই এলাকা যদি ওই রকম লোক থাকে, আল্লাহর রাস্তা আমার আকীদাটা প্রচার করেন। আপনারা যেটা কোন আমরা তো এটাই কইতেছি। এবার আইন আমরা মিল্লা একটা সোনার বাংলাদেশ গড়ি, যেই দেশ হবে আউলিয়া কেরামের দেশ, যেই দেশ হবে বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহর দেশ, আমার শাহর দেশ, বাইজিদ মুস্তাফির দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, মিসকিন শাহর দেশ, শালি মুগদাদির দেশ, শাহজালালের দেশ,
শাহপরানের দেশ, গোলাপ শাহ বাবার দেশ, আমারও সারা বাংলাদেশ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনারা কি আমার কথা রাগ করেছেন, গোসা করেছেন? সামনে হলো রবিউল আউয়াল। জোরে বলেন, সামনে কি মাস? আমি কি কোনো দলের নাম নিয়েছি? কাউকে নাম বলেছি? তাহলে যার গায়ে লাগে লাগতেই পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন, মাজারে কি শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে? অসামাজিক কাজ করা যাবে? মাজারের চত্বরে গাঞ্জা খাওয়া যাবে? বাবা খাওয়া যাবে? নেশা করা যাবে? এই পবিত্রতা শুধুমাত্র অন্যরা রক্ষা করবেন, সেটা আমরা রক্ষা করব। তাহলে আসেন আমরা আপনারা মিললে মাজারকে ভাঙবো কেন? মাজারকে সুরক্ষা দিব। এই দেশে ইসলাম মানিয়েছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন ওলি আল্লাহরা, মুজাদ্দিদ আল ফাসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট ইন হিন্দি ও পাঞ্জাব। তিনি কি কোনো কিতাবে লিখেছেন মিলাদুন নবী হারাম? গাউস পাক লিখেছেন? কথা কনা। গাউস পাক লিখেছেন? খাজা গরিবে নওয়াজ লিখেছেন? মুজাদ্দিদ আল ফাসানি লিখেছেন? বাহাউদ্দিন নকশবন্দি লিখেছেন? শাহজালাল লিখেছেন? সব ওলিয়া উলারা, চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, সাহাবায়ে کرام, তাবিঈন, তাবিঈন, আইএমএ, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফুস সালিহিন, আব্দুল্লাহ গাউস, আওতাদ সহ সবাই কি কোনো কিতাবে লিখছে মিলাদুন নবী হারাম? তা আপনি মিলাদুন নবী লিখলে আপনার শরীরে জ্বলে কেন? তার মানে বোঝা গেল আপনি আমার নবীর খাঁটি উম্মত হতে পারেন নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আপনারা ডলারের কাছে বিক্রি হয়ে গেছেন। আমরা আগেও ছিলাম সুন্নি, এখনো, কালকেও বলবো, পরশুদিনে বলবো, এখানে লাশ পড়লো বলবো। আমাদের ইমানের সিএস বিএস আরএস দখল আছে। আমাদের সিএস আরএস বিএস দখলের সব ঠিকানা হলো সোনার মদিনা। এটা হলো আমার একটা প্রাথমিক কথা বললাম। এবার বলছিলাম মাসটা রবিউল আউয়াল। মাসটা কি বাবা? রবিউল আউয়াল। রবিউল অর্থ বসন্ত, আউয়াল অর্থ প্রথম, প্রথম বসন্ত, প্রথম বসন্ত। রবিউল আউয়াল মাস যখন আসে, যেমন আজকেও আমি ফেসবুকে লিখেছি, আগামী 14 আগস্ট ফয়জিয়া দরবার শরীফের পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি হবে। মারহাবা কোন? পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি ফয়জিয়া দরবার শরীফ আগামী 14 আগস্ট সকাল 10টায় জামায়াত সবান্ধবে আমন্ত্রিত। নবীরে পাইয়া শুধুমাত্র 12 তারিখে আসলে যারা চুলকাইতো, জুলুস নাই, বেদাত বেদাত, এমন বেদাত এরা কইতে কইতে এমন অবস্থা হইছে, এখন পুরা মিলাদুন নবী আওয়ার আগে জুলুস শুরু গেছে। ঠিক না বেটি? তাইলে আমরা শুধু নবীরে পাইয়া 12 তারিখে খুশি না, আমরা সব সময় খুশি। আজকে কি মিলাদুন নবীর মাস আইছে, অথচ শিরোনাম দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা সঠিক কিনা কন? তো ফতুয়া দিয়ে কি করবেন? অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, বলে কি বলে না? আমি বরং যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এদের ঠিকানা জাহান্নামে। এদের ঠিকানা কি? এখন বলবেন হুজুর আপনি একটা জাহান্নামে পাঠা দিন, কি লেগে? জান্নাতের টিকিট দেয়, এটা দোষ নাই। আর আমি যেটা কইছি এটা ওই বই, এটা তো সন্দেহ না। কি রে, নবীজি বলছেন, আমার নবীজি বলছেন জুম্মার দিনটা ঈদের দিন। আরাফার ময়দানে যেদিন একত্রিত হয় সব হাজিরা, সেটা ঈদের দিন। ঈদুল ফিতর ঈদের দিন, ঈদুল আজহা ঈদের দিন। কথা কোন ঠিক না বেটি? কোন ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো। তাইলে আমি জুম্মার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি? আরাফার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি? এটা কি আমি তাহিরির কথা নাকি নবীর কথা?
তো নবীর কথা যারা অমান্য করে, অস্বীকার কইরা, দুই ঈদ গোপন কইরা দুই ঈদের প্রচার করে, এরা হইল হাদিস চুর। এরা কি হাদিস চোর। এখন যারা নবীর হাদিসকে ওভারটেক কইরা মন গড়া কথা বলে, তাদের ব্যাপারে রাসূল বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার নবীর হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে, কৌশল করে কথা বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। তার মানে বোঝা গেল এটা কি আমার কথা না নবীর কথা? তাহিরি কথা কি দলিলের বাইরে? অ্যাটেন্ড টু মার্ডার, দলিলে শেষ, দলিলে শেষ। তাহলে বোঝা গেল দুই ঈদের বাইরেও ঈদ। যারা বলে ঈদ নাই তারা সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা। কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, ফতোয়ার কিতাবের মধ্যে আসছে আমার নবী যেই রাত্রটা শুভ আগমন করছেন, যেই রাত্রে নবী শুভ আগমন করছেন, এই রাত্রটা লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম। বুঝছেন নি কি কইছি? বুঝে চলেন, কাজে লাগবো। ডলারের কাছে ইমান বিক্রি করেন না। সকালে এক কথা, বিকালে এক কথা। টেহা পাইলে সব আওয়াজ বন্ধ হয়ে যায়। বহুত লোক এমন সমাজে আছে না নাই? আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? হ্যাঁ হ্যাঁ, পাগলটা গেলে না বুঝতেন যে লুডো খেলা বন্ধ করে দিতাম, লুডো খেলা বন্ধ করে দিতাম। কথা কন ঠিক না বেটে? এখন তো যার যার সুবিধা মতো কথা কয়। আমরা বুঝতে আর কি বুঝতে এই ক্যাসেট ব নারাই থাকবে। আপনারা চেহারা আজকে খুশি খুশি লাগতেছে, কারণটা কি? দেয় সব্বির চেহারা খুশি খুশি, কারণ মাহফিল তো মিলাদুন নবী। নবীরে ভাই হালি 12 রবিউল আউয়াল খুশি না? আমরা সারা জীবন ওই আলহামদুলিল্লাহ গণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় বন্ধু, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ অনুগ্রহ দিয়েছি, রহমত দিয়েছি। আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি অনুগ্রহ পায়, কেউ যদি নিয়ামত পায়, রহমত পায়, ফালিয়াফরাহু, সে যেন আনন্দ করে। তাইলে আপনারা জবান খুলে বলুন, আল্লাহর কালাম পাইয়া, ইসলাম পাইয়া আমরা কি খুশি না বেজার? এটার নাম হলো ফজল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাহ বলছেন অনুগ্রহ পেলে আনন্দ করো, রহমত পেলে আনন্দ করো। এখানে অনুগ্রহ বলতে বোঝাইছে আল্লাহর কালামকে। আপনারা জবান খুলে বলুন, সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ কি, তাওরাত না কোরআন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ফজল পাইয়া আমরা কি খুশি না বেজার? অনুগ্রহ পাইয়া খুশি না বেজার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে অনুগ্রহ, এই অনুগ্রহ বলতে কোরআন, যেই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। বড়ুরার যত কোরআন আছে গাট্টি বাইন্দা মেঘনাতে ফালাইয়া দেন। কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে কেন? এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কেউ রাখে নাই, কাউকে আল্লাহ দান করে নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কুরআনকে নাজিল করেছি,
কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। জবান খুলে বলুন কোরআন হেফাজতের মালিককে। এই কোরআন এমন একটা গ্রন্থ যার ভিতরে যাররা পরিমাণে কোনো সন্দেহ। আল্লাহ বলেন, ও বন্ধু, যারা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাবে তারা যেন আনন্দ করে। আনন্দের আরবি কি? ঈদ, খুশি। ঈদ কোরআনের ভাষা ফালিয়াফরাহু, বলছে আনন্দ করো। আনন্দের ভাষা আরবি কি? যখন বছর ঘুরে ঘুরে যখন আনন্দ ঘন দিবস আসে তখন সেখানে এক্সট্রা উদযাপন করার নাম ঈদ। কোরআন পেয়ে কেউ বলছে আমি বেজার, যেই ব্যক্তি বলে কোরআন পাইয়া আমরা বেজার, তাহলে তার কি ঈমান আছে? আরে জোরে কেন, তার কি ঈমান আছে? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল পেলে আনন্দ করো। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমার, হে রাসূল নাবিজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কিনা? সাউন্ডটা সফট করে দেন, একটু একটু দিয়ে একটু মিষ্টি করেন। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও শালুকিয়ার বাবা, আল্লাহ কয় ফজল পাইলে আনন্দ করো, ঈদ পালন করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আরে বলেন, এখানে ফজল মানে আরেক riwayate আসছে ইসলাম। এই ইসলাম কি? ইসলাম পাইয়া আমরা খুশি না বেজার? যদি কোনো মুসলমান বলে আমি ইসলাম পাইয়া খুশি না, তাইলে সে আল্লাহর আদেশের অমান্য করলো। কোন মুসলমান নিজেকে অন্য ধর্মের বলে সাজে সাজতে পারে না। কোন মুসলমান বিধর্মীর সাজে সাজতে পারে না। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন মানুষ যদি অন্য কোন ধর্মের অন্য কোন সাজে সাজে, এটা তার সাদৃশ্য রাখে। এই জন্য কোন পুরুষ নারীর সাজে সাজতে পারবে না, কোন পুরুষ নারীর সাজে সাজতে পারবে না, কোন নারী পুরুষের সাজে সাজতে পারবে না। কোন মুসলমান অন্য ধর্মী জাতীয় কালচারে নিজেকে ধাবিত করতে পারবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। জবানটা খুলে বলুন, একমাত্র একটা ধর্ম আল্লাহর কাছে মনোনীত। জবানটা খুলে বলুন, সেই ধর্মের নাম কি? মুসলমানের আওয়াজে তো আসতে হয় কেন বন্ধু? জোরে কন্যা ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার ফজল পেরে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। এরপরে আমার আল্লাহ নওয়াবি রহমাতিহি, মাঝখানে একটা ওয়াও আছে না নাই?
এটা পার্থক্য করে দিলেন। এরপরে আমি আল্লাহর পক্ষ থেকে যদি ওয়াবি রহমাতিহি, কেউ আমার রহমত পায়, সে যেন আনন্দ করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি রহমত না গজব? ঘোষণাকার, আরো জোরে কোন ঘোষণাকার? এই আয়াতটার ঘোষণা যদি কোরআনে না থাকতো, মোল্লারা জীবনও তাফসীর করে বুঝাতে পারলাম নইলে যে ওয়াবি রহমাতি মানে হলো আমার নবী। আল্লাহ লাগাই দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলে আমি গান টান গাই, এরা একটু নোট করে রাখুক না আমি কিতা কইতাছি। কতক্ষণ ঠিক না বেটে? আমি যে তেলাওয়াত করছি, কোনা কোরআন নাই, হাদিস নাই, খালি কিচ্ছা কাহিনী মিলে আমরা গাই। বরং এরা ওয়াজ উঠলে কিচ্ছা কাহিনী গায়। ওয়াজ উঠলো তাফসিরে শেখ হাসিনা, ওয়াজ উঠলো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে আমেরিকা, তাফসিরে পাকিস্তান। একমাত্র আমরাই ওয়াজের ভিতরে উঠলে হক কথা বলার চেষ্টা করি। ওয়াজের মাঠটারে একটা তামাশার মাঠ বানাইছে। কতক্ষণ ঠিক না বেটে? কারণ আমরা দেখলে অনেকে ভয় পায়, এই মাঠ নষ্ট করে বলেছে। কতক্ষণ ঠিক না বেটে? হ্যাঁ, আমার নবী কি রহমত না গজব? ঘোষণাকার। আর আল্লাহ বলছে রহমত পেলে আনন্দ করো। এই জন্য আমার নবী কি শুধু 12 রবিউল আউয়ালের জন্য নবী? নবী তো 12 রবিউল আউয়ালে মা আমেনার মাধ্যমে দুনিয়াতে আসছে। এর আগে নবী ছিল কি ছিল না? যখন আসমান নাই, নবী ছিল কিনা? ওই দেখে এর মুখ লোক কিরে বাবা, এই লাডা দে, শোলা লাডা দে বাবা না লক্ষ্মী। যখন আসমান নাই, নবী ছিল কিনা? বেটার বেটা, যখন আসমান ছিল না তখন নবী ছিল কিনা? জমিন যখন ছিল না তখন নবী ছিল কিনা? পানি যখন ছিল না তখন নবী ছিল কিনা? ফেরেশতা যখন ছিল না তখন নবী ছিল কিনা? আরশ যখন ছিল না তখন নবী ছিল কিনা? কুরসি যখন ছিল না তখন নবী ছিল কিনা? আগুন যখন ছিল না তখন নবী ছিল কিনা? পানি যখন ছিল না তখন নবী ছিল কিনা? তো নাই নাই কিছু নাই তখনও আমার নবী। তো তুই নবী মাটি দিয়ে আল্লাহ বানাইছিস, এটা পাইলে কই? এটা ভাইলে কই? মাটি দিয়ে বানাইছে। একমাত্র আদম নবী মাটির তৈরি, মা হাওয়া মাটির তৈরি না, আদমের বাম পাজরে হাড় দিয়ে তৈরি। আমরাও মাটির তৈরি না। কথা কোন ঠিক না বেটে? কথা সঠিক কি না বলে? এই ওয়াজগুলো অনেকে বুঝেও গোপন রাখে। আবার আমরা মধ্যে আমরা যারা আছি, আমাদের মধ্যে অনেকে আবার একটু ফিট বাসায় ওয়াজ করে। এখন মোটিভেশন হতে হবে, শিক্ষিত সমাজের ওয়াজ করবে, শিক্ষিত সমাজ। অথচ ওয়াজের মাঠের মধ্যে যারা ওয়াজ শুনতে হয়, সব খেটে খাওয়া মানুষ ওয়াজ শুনতে আসে। এর আছে দিকে সমাজটা ঠিক আছে, আর বেশি শিক্ষিত করে আছে না, মাথা আমোজা চালাও যায়। কথা কোন ঠিক না বেটি? শিক্ষিত মোটিভেশনাল স্পিকার, আকিদার ওয়াজ নাই, হাজার নাজের ওয়াজ নাই, গায়েবের ওয়াজ নাই, নূরের ওয়াজ নাই, সাফাতের ওয়াজ নাই। মোটিভেশনাল স্পিকার, ধারণ ক্ষমতা হয় 30 মিনিট, ধারণ ক্ষমতা 20 মিনিট, 35 মিনিট। আর আমরা জীবন বাজি রেখা নূরের ওয়াজ করছি, হাজার ওয়াজ করছি। আরে বাবা, আলেমের তো আলেমের জায়গা। আমরা মাঠে আসা যেই খেদমত করে পাবলিক রেন নূর হাজার গায়ে বুঝাইছি, বড় বড় আলেমরা মাঠে এসে বুঝাইছে। আলেমরা বুঝাইতেছে মাদ্রাসা, আর আমরা বুঝাইতেছি মাঠ। এই জন্য আমরাও কিন্তু ফালাইন না বেড়া না। আমরা কথা কইতে একটু চিন্তা ভাবনা করে কথা কইতেইব, ডোলা কিন্তু ভাঙ্গা দিমু। আমরা আঙ্গুল দিয়ে কথা কই, 22 বছর মোটিভেশন বলি, নতুন নতুন কি দেখাইছ? মোটিভেশনাল মোটিভেশনাল। আপনার কি রাগ করছেন? আমরা কেউ মুরব্বীরা অর্থাৎ দলিল বুঝছে কিতা শুনিছু, আপনি ফিরে কইছে হুজুরের থেকে মাঠো বয়ে শুনছুন, আর আপনারা বুঝ জ্বালাইছুন, প্রেম ভিতরে জায়গা জ্বালাইছুন। কিতাবও পড়ছেন না, হাদিসও পড়ছেন না,
এবং কোনদের দলিলও দেখছেন না। হুজুররা ওয়াজে বইয়া কইছে, পীর মাশায়েখরা কইছে, পীরের কাছে মুরিদ হইছেন, পীর বুঝাইছে ঘরের থেকে বা সামনে শিক্ষা লেছেন, জীবনে হাদিস খুললেও দেখছেন না, কোরআন আয়াত খুললেও দেখছেন না, অটোমেটিক সুন্নি গেছেন গা। আপনার ফুট সুন্নির ঘরে সুন্নি গেছে গা। আপনি কথা কইতে ইচ্ছা করে কথা কই কি রাগ করলা? মার হাবা জোরে কোন গেলে গে তা আমার কাছে আপনারা রাগ করতেছেন নাকি? তা আমার নবী সাউন্ড সফট করো, এটা একটু হার্ড হয়ে গেছে। তা আমার নবী দুনিয়াতে আসাতে আমরা কারা 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 খুশি একটু হাত তোলেন। আমার নবী রে ভাইয়া কারা কারা খুশি হাত তোলেন, হাতটা সোজা করেন, তাইলে বুঝলাম যে ঠিক আছে। না রে তাকবীর, এই হাত বাড়িতে দুই হাত তুল ফুলটি মুরগি খাইয়া শেষ হয়েছে সারাদিন মোবাইল টিপা সিস্টেম মতে। হ্যাঁ আওয়াজ করে এখন নারে তাকবীর, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ কোন। এখন আমি কয়টা জিনিস বলছি। কোরআন পায়া বেজার, এটার নাম ঈদ। এই জন্য কোরআনের দরস প্রতিদিন প্রতিটি এলাকা চলতেছে, চলে কি না? ইসলাম পায়া বেজার, ওই টুট লড়ছে না। ইসলাম পায়া বেজার, কোরআন পায়া বেজার, নবী ভাইয়া বেজার, এটার নাম ওই ঈদ। এটার নাম কি? তো নবী দুনিয়াতে আসার আগে, নবী দুনিয়াতে আসার আগে মা মেনার এখনো নবী আছে না নাই? আছে। এখানে আমার একটা কথা বাংলাতেই বাংলা সব বুঝালেবেন ওয়াজ। অনেকে বলে যে এই তারিখে নবী শুভ আগমন করছেন। এই কালাগেঞ্জি, এই কালাগেঞ্জি, আমি নবীর ওয়াজ করতেছি, নবীর ওয়াজ করতেছি। এই মুহূর্তে লরিস না, খালকাটা কমিটি ডুববো কয়ে দিছি। কেডা ফোন দিছে? ললনা, ললনা। ডাইরেক্ট এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকাই থাকেন। আমি তাহির হুজুর বড়ুয়ার জন্য নতুন না যে আমি ট্যাঙ্ক সাথে কথা কইতেইব। হ্যাঁ, ফুলের টোকা এখানে, আওয়াজ হবে সেখানে, বুঝেন নাই? এটা ফলো দিস বাবা, আল্লাহর রাস্তা। এগুলো আকীদার ওয়াজ। কোরআন ফায়া, এটার নাম কি? ইসলাম পায়া, এটার নাম কি? নবী ভাইয়া, এটার নাম কি? কোরআন ভাইয়া কে একদিন খুশি না প্রতিদিন? ইসলাম পাইকে একদিন খুশি না প্রতিদিন? নবী ভাইয়া কে একদিন খুশি না প্রতিদিন? আমি বাড়িতে, আমি আসমু এলাকাতে মিয়া, আমার ওই দিকটা ঘুরাইয়া, ওই ওই হেমাদা ঘুরাইয়া সিফা সাফা রাস্তা দিয়ে আমার বাইতানছে খাওয়াইতো। কি সম্মান! সিন্নি খেলা কার দ্বারা মোল্লা ছিলেন, নবীর গোলাম রে খাওয়াইবার লাগিয়া। আমি ভাবি রে খাওয়াই, কি সম্মান হুজুর আইতাছে। আর আমার নবী সব নবীর নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সেই নবীরে ভাইয়া উম্মতে বেজার হয়ে জায়গা। তোর কপালে শনি আছে, কতক্ষণ ঠিক না বেটি? একটা এমপি মন্ত্রী আইলে খুশিতে 5 দিন ধরে গেটই লাগা, কতক্ষণ ঠিক না বেটি? আর আমার নবীর আগমন আমরা মারো নামলে রেলি করলে কয় বেদাত, আল্লাহর গজব তোর কপালের উপরে। কতক্ষণ ঠিক না বেঠে? আমরা 24 ঘন্টা খুশি, নবীর ব্যাপারে 1 সেকেন্ডে বেজান না। কথা বলেন ঠিক না বেঠে? আবার এখন ফেসবুকে লেখা শুরু হইছে, কয় ঈদে মিলাদুন নবী ডাকাইটা দিবার লাগা ছবির থেকে। এই দেশ থেকে ঈদে মিলাদুন নবী ইন্টারিম গভর্নমেন্টের আমলে হালি একটু মিস কল দিছি, বাইরে গেছলাম না ঘর থেকে। ওহনো কইয়া দেই এর উপর দাগ পড়লে কিয়ামত হবে বাংলাদেশে। পবিত্র ঈদে মিলাদুন নবীর বাতিল করা বা আমাদের বাধা বিপত্তি, কিয়ামত হবে বাংলাদেশে। এটা আমাদের অস্তিত্ব। তোর ভালো না লাগলে ঘুমায় থাক। বলেন নবী পাইয়া খুশি, সন্দেহ মা আমেনা কয়, মনোযোগ, মা আমেনা কয় আমি ঘুমাইছি।
সুবহানাল্লাহ কইতো না? আমার এমন একটা টেনশন লাগতেছে, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি। সুবহানাল্লাহ বলেন। আমি কি টান্ডা দিতাম নি? লাইনটা থাইতাম নি? এতক্ষণ ফাউন্ডেশন তো মিলাদের ফাউন্ডেশন ওয়াজ করছিলাম, এখন মিলাদুন নবীর উপরে ওয়াজ করুন। আমার বিষয় এনে দুইটা দেখছি আমি, এই জন্য ওয়াজটা ফাউন্ডেশন দিয়ে শুরু করছি। বিল্ডিং এর ফাউন্ডেশন লাগেনি নাকি তো এমনি ছাদ গালা? আগে ফাউন্ডেশন দিয়ে বুঝাই দিছি, মিলাদ যারা অস্বীকার করে হারা মুশরিক। এতে সন্দেহ আছে? বাস শেষ। মা মেনে কয়, আমি ঘরে দেখলাম একটা পাখি, আমি টেনশনে পড়ে গেছি। প্রথম মাস থেকে শুরু করে 10টা মাস পর্যন্ত আজ শুনতাছি নবী আসতেছে, নবী নাকি আমার মধ্যে আছে। কিন্তু দুনিয়ার মা যেইভাবে 10 মাস 10 দিন এটা গনে, আমি হুনতে হুনতে এইভাবে গণ্য শেষ করছি। সন্তান তো দেখতাছি না। এই ব্যাপার নিয়ে যখন দিন শেষ হয়েছে 10টা মাস আর 10 জন নবী আয়োজন আমার কইয়া গেছে আমার মাঝে নবী আছে, কিন্তু আমার তো ফেট বড় হইছে না, আমার তো ফেটে লড়েও না, ব্যথাও তো করে না। শুনলাম যে দেখলাম যে এত বড় খবর, এটা কি মিছা কথা? চিন্তা পড়ে গেছে আর কি, মাসও শেষ হয়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে রয়েছে। হঠাৎ করে দেখতেছে গলের তুরিটা ফাইটা গেছে। আসমান থেকে একটা পাখি ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে, আপনার এলাকার নাম কি? শালুকিয়াতে পাখি আছে না ভাই? পাখির ডানা কয়টা? মা মেনা কয়, আমি যে পাখিটা দেখছি পাখির ডানা হইলো একটা। মা মনে আমার আর বোঝার বাকি নাই, দুনিয়ার পাখির ডানা হইলো 2টা, এটার যখন একটা, তাহলে স্বপ্নে যেমনি দেখতেছি কাহিনী কুদরত, আমার মনে হয় পাখিটাও একটা কুদরত। মনে রাখবেন কথাগুলো, উম্মত হিসেবে দরকার আছে। মা মেরা বলেন পেরাশানি খুব বাড়তাছে, এত পাখিটা আইছে, আইসা পাখির ডানাটা দিয়া আমার শরীরের মধ্যে এমন একটা আঁচড় দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না গেলে? পাখির গায়ের রংটা হইল সবুজ। পাখির গায়ের রংটা কি? সবুজ। মা মেনা কয় এই পাখিটা যখন আমার শরীরের মধ্যে টাচ করছে, ওই যে 10 মাস 10 দিনে যে প্যারাশানিটা আছে না, এই প্যারাশানিটা আমার সেকেন্ডে দূরে গেছে। কিন্তু শরীরের জ্বালা শেষ হয়েছে, মনের জ্বালা রয়ে গেছে। মনের জ্বালা কি তা কয়? চামড়া শান্তি হয়েছে, ভিতরে জ্বালা রইল। কখন আমি ওই রাহমাতুল আলামিনের চেহারাটা দেখতাম। তো মনের শান্তি দেওয়ার জন্য আসমান থেকে একটা পেয়ালা আসছে, পেয়ালার মধ্যে একটা শরবত। মা মেনা কই বুঝালাইছি এটা কুদরতি, টান দিয়া খায়ালাইছি, মনের জ্বালা শেষ হয়ে গেছে। গভীর মনোযোগ। মাত্র 20 মিনিটের ভিতরে ওয়াজটা বুঝাইয়া দিয়া যাব। কেউ নড়াচড়া করবেন না নবীর উম্মত। সামনে মিলাদুন নবীর জুলুস আসতেছে। মা আমেনা বলেন, আমি দেখেছি ওই পেয়ালাটা আসছে, পেয়ালাটা টেনে টেনে আমি শরবতটা পান করলাম। আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে। আমি তাকায় দেখলাম ঘরের চতুর্পাশে নূরের চারদিকে 4টা পর্দা দাঁড়ায়া গেছে। আর আমি দেখলাম ঘরের তুলিটা ফেরে গেছে। আর আমি তাকায়া দেখলাম আসমানে যে তারকাগুলো আছে, আমি আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লাগা গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায়
পড়ো দুরুদ নবী মুস্তাফায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত দোরাই রে, সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, মা আমেনা বলেন, আমি দেখলাম নূরের পর্দা, আসমানের দিকে যখন তাকাইলাম আমি দেখলাম তারকাগুলো খসে খসে যেন আমার ঘরের ঝাড়বাতি লেগে গেছি। আমার আর বোঝার বাকি নাই, স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় এসে গেছি। মা আমেনা বলেন, আমি তাকায়া দেখেছি একটা সুন্দরী মহিলা আমার সামনে দাঁড়ায়া রইছি। পর্দা যদিও সামনে, ভিতরে মহিলাটা এত সুন্দর, ওই পর্দা ভেদ করে ওই সৌন্দর্য আমি অবলোকন করতেছিলাম। আমার বন্ধুগণ, মা আমেনা বলেন, এত সুন্দর চেহারা। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, এত সুন্দর চেহারাটা কার? এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী একটা মহিলা, যার নাম হলো মা হাওয়া। আর আমার দেশের ভিতরে লাখ সুন্দরী নামে মহিলারা যায় স্টেজের মধ্যে ওইটা অর্ধ উলঙ্গ হইয়া নিজের পৃষ্ঠ প্রদর্শন করে। খবরদার খবরদার খবরদার, নিজেরা পৃষ্ঠ প্রদর্শন করে রে। ও বন্ধু, হ্যাঁ ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আম্মা জান তাকায় দেখতেছে মা হাওয়া দাঁড়ায় রয়েছে। আমার সমাজের ভিতরে যেমনে লাখ সুন্দরী, মেরিল সুন্দরী, এই যে আপনার সন্তানরে ঘর থেকে বাইর কইরা বাজারের মধ্যে তুইলা চেহারা দেখাইতেছেন, খবরদার, খোদার গজব কিন্তু এইভাবে আসে না, একদিন কিন্তু জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? টিকটক বানাইতেছ, ঠিক করে লাইব, কথা বলেন ঠিক না বেটি? টিকটক বানাইতেছ, ফিল্টার মেরা চেহারা ফর্সা বানাইতেছ, এটা তো তোমার দরকার ছিল না। আল্লাহ বলতেছেন, ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবাক, আমি আল্লাহ তোমার চেহারাটারে আমি আল্লাহ বড় পছন্দ করে বানাইছি। তোমরা টিকটকের ভিতরে ফিল্টার মাইরা টিকটক বানাও, ছেলে প্রেমে পইরা যায়, ভৈরবের ব্রিজের মধ্যে যাইয়া দরা খায়, মেঘনায় পয়রা মারা যায়। কথা গণ ঠিক না বেটি? হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা গণ ঠিক কিনা? আঙ্গু দেশে দরা খাইলে কেউ দ্বিতীয় বউ, দরা খাইলে কি থাকো, দরা খাইলে কেউ দ্বিতীয় বউ। তাহলে প্রথম বউটা কি দোষ করছে? তার কি মনটা সানা হোটেলে যাইতো? তার কি মনটা সানা পার্কে যাইতো? নো কথা করতো, মনটা সানো দাঁড়া বলে দ্বিতীয়। বিয়া করার সময় জানা না, অথচ বিদার হলে জানাই বিয়া করো, আর দরা করার সময় জানাই দ্বিতীয় নতুন নতুন। কথা কোন ঠিক কিনা? বিশ্ব সুন্দরী কেউ ও মেরি সুন্দরী এমনি এমনি হাঁটে। বিশ্ব সুন্দরী হলে একমাত্র মা হাওয়া। কথা কি সঠিক? এটা আমরার মা, মা হাওয়া। আমার নারী সমাজ তো মা হাওয়াকে নিয়ে গর্ব করার কথা ছিল, ও নিজে গেছে মার ফাটলেছে। কি সুন্দর সাজ্জা সুজা যা, আর ছোট্ট একটা হারাম। কি হারাম? হারামের মধ্যে কোনো আরাম, আরো বরকর হারামের মধ্যে কোনো আরাম।
হারামের মধ্যে আরাম নাই। মা আমেনা ডাক দিয়া কো, কে তুমি, কি তোমার পরিচয়? আমার চিনো না গো আমেনা? আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হাওয়া। কয়ে কেন এসেছো? কয়ে আল্লাহর হাবিব তোমার মধ্যে আছে, কিছুক্ষণ পরে দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে। আমরা জান্নাতি হাত দিয়া রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে আমাদেরকে জান্নাত থেকে পাঠাইয়া দিছি। শালুকিয়া যদি, আরে শালুকিয়া যদি কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা হয়, খোসবাস থেকে দাইমা আসবে প্রসবের সময়। আর আমার নবী, আপনার নবী কেমন নবী, যাকে রিসিভ করার জন্য দুনিয়ার কোন মানুষ আল্লাহ ব্যবস্থা করে নাই। জান্নাতি মহিলা মা হাওয়াকে আমার আল্লাহ পাঠাইয়া দিছি। 2 নম্বর আর একটা মহিলা দেখা যায়, জিজ্ঞাসা করে তুমি কে গো? আমার চিনো না। এখান থেকে ওয়াজ না ধরলে মিলাদ বুঝতেন না, এই জন্য আমি এই জানা ঘটনা দিয়ে ওয়াজটা শুরু করলাম। একটু আগে দিলাম ফাউন্ডেশন, এখন হইল মিলাদুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা জিজ্ঞাসা করে তুমি কে? কয় আমারে তুমি চিনো না। বক্স থেকে সরো, তুমি সাউন্ডটা খাইলেতেছো, একটু সরো। আমি ফিটটা কালকে গেছে এক মাহফিল করতাম, ফ্যান লাগাইছে মাদা, এর ফিট দিয়ে এমনি হার দিছে, আমার বরাবর বাতাস হয় না। পরে আমি গেলাম, আপনি ফিটটা একটু ভালো করে দেন যেন গতরটার মধ্যে বাতাস লাগে। সব কমু আমি কবে লেগেছি, আমি আজকে সিঙ্গেল মাহফিল। আপনার কি কষ্ট হইতেছে? আজকে জিকির একটা হইব না ইনশাআল্লাহ। আমি বলছি না, কিছুই বলছি না, একটা বাপ ধরছি। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে। সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। বিলাল সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে। সবাই কন্যা, সন্ধ্যা হইল, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে, কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়ে কয়, আমার চিনো না? আমি হইলাম এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু স্বামী হিসাবে আমাকে মূল্যায়ন করে নাই। তার ভিতরে নূর ছিল না। আমি আমার রবের ইবাদত করার কারণে আমার স্বামী আমারে তেলের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহ কোরআনে গেলে এই সমাজের ভিতরে অনেক জালেম স্বামী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমি জান প্রাণ দিছি, আমি আমার আল্লাহর জিকির করি দেখি আমার মারছে। কড়াইয়ের মধ্যে পান তেল ফালাইয়া তেলটারে গরম কইরা আমি আসি, আরে হাত পাও বান্দা তেলের মধ্যে ফালাইয়া দিব। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ স্বামী আমার দেহের মালিক,
ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ। স্বামী আমার দেহের মালিক, দেহ কুরবান দিতে পারবো, কিন্তু আমারে বেঈমান বানায় তুমি মরণ দিও না। আমেনা, আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে আসিয়া। ওই কেন এসেছো? আল্লাহ আমারে পাঠাইছে, কিছুক্ষণের পরে রহমাতুল লিল আলামিন নূর প্রকাশ হবে, আমরা জান্নাতি খাতে আমার নবীর রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিছে। এরপরে আরেকটা মহিলা যার নাম হলো হাজেরা, আরেকটা মহিলা যার নাম হলো মারিয়াম। এই চারজন নারী মা আমেনার ঘরের মধ্যে এসে গেছে। মা আমেনা বলেন, যখন চারজনের দিকে দাঁড়াইয়া গেছে, ওই মুহূর্তে শেষ রাত হইয়া গেছে, ওই শেষ রজনীতে একবারে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। দিনে আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ তোমার বন্ধু নবীর দিনে পাঠাও। রাতে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধু নবীরে আমরা রাতের মধ্যে পাঠাও। আমার আল্লাহ রাতেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সবে সাদিকরে পাঠাইয়া রাত্রে খুশি রাখছে, সকাল রে খুশি রাখছে। মা আমেনা বলেন, আসমান থেকে নূরের বাতি জ্বলে। ও বন্ধু, একেবারে তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেল। এবার চারজন মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায় গেল। ও বন্ধু রে, বন্ধু রে, হো বাবা। মা আমেনা বলেন, আমি যখন এইভাবে রাতের বেলা তাকাই, আমি দেখছি, আমি তাকায়া দেখলাম রাতের বেলা সুবে সাদিকের টাইমে চতুর্দিকে নারীগুলা দাঁড়ায় রয়েছে হাত বিছাইয়া। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, নূরের নবীর রিসিভ করবো। আর মা আমেনা বলেন, আমার নাবি মূলের বাম দিক দিয়া তাকায়া দেখলাম একটা নূরের বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার। নূরের আলোতে আমি তাকায়া দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো এই নূরের আলোতে আলোকিত হইয়া গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি দেখেছি আল্লাহ শাম, আমার বাড়ি কই আর শাম কই? আমি দেখলাম বাম পাশের নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলেন, রে বাবা, নূরের আলো দেখছি, নবীরে তো দেখি নাই। কিছুক্ষণ পরে তাকাইলাম, তাকায়া দেখি সদ্য জাহাত একটা নূরের পুতুল দুনিয়াতে আইসা সাজদা মাইরা স্লোগান দিছে, স্লোগান দিছে, স্লোগান। সন্তানদের দরবার লাগে কার মনে না চাই? দেখবেন সিজারে যখন সন্তান হয়, রক্ত মাখা শরীর লইয়া নাভিটা না কাইটা মার বুকে দিয়া দে, মার জ্বালা পানি হইয়া যায়। এখন তিনি রহমাতুল লিল আলামিনকে পাইলেন, কুলে নেওয়ার জন্য হাতটা একটু বাড়াইছে। চারটা মহিলা ডাক দিয়া কয়, আমেনা, 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 এই মুহূর্তে আমার নবীরে টাচ করা যাবে না। নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান মারছে। এক নম্বর হলো আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। দুই নম্বর হলো আমি তোমার বন্ধু। তিন নম্বর হলো রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও। এবার মা আমেনা বলেন, আমি তো দেখলাম 10 মাস কত কুদরত দেখলাম, দুনিয়াতে আসার সময় কত কুদরত দেখলাম, আর না হয় একটা কুদরত দেখাইলই আমি ধরতাম না। মা আমেনা বলেন, আমি ধরতে গেলাম, চারটা মহিলা কই, মা ধইরেন না। মা আমেনা হা করে তাকায় রইলেন। নবীর ফুফু আম্মা, আমার নবীর ফুফু আম্মা
যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন আমার নবী যে গুনগুন কিনে কি গাইতেছে, আমার কানটা নিয়ে নবীর জবান মুবারকে লাগাইলাম, আমি দেখলাম আমার নবী আপনার নবী উম্মতি উম্মতি বইলা কান্তাছেন। আমার নবী উম্মতের স্লোগান দিলেন, দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, যুদ্ধের ময়দানে দন্ত মুবারক শহীদ করে কই উম্মতি, হিজরতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কই উম্মতি, এখনো নবী রওজার ভিতরে বলে উম্মতি, হাসরের ময়দানে নবী কইব উম্মতি, মিজানের পাল্লাই কইব উম্মতি, হাউজে কাউসারে ঘুরাই কইব উম্মতি। কেন আমি তাহিরি নবী নবী করি, আমার নবী উম্মতের বলে না। ও শালুকিয়ার বাবা, নবী আমার উম্মতের জন্য কান্দে, ওই নবীর মায়া কইরা ডাক দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ, তিনবার কও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দে। জিবরাইল কই নবী গো, কত নবীর কাছে গেলাম, কোন নবী উম্মতের জন্য এত কাঁদে নাই, আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। কতদিন পর্যন্ত কাঁদবেন, কত ঘন্টা পর্যন্ত কাঁদবেন? আমার নবী বলে আমি যতক্ষণ পর্যন্ত উম্মতের জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ আমার চোখের পানি মোবারক থামবে না। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই কইতিব উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না দেখো, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল একটু মনটা নরম করে দেন না। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় পূজার করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদাই। ও মোর কান্ডারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। দয়া যদি লাগে তোমার, দয়া তোমার, দাও না দেখা গো মেরে ঘরে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। মা মেরা বলেন
আমি শরীরে টাচ করি নাই, আমি তাকায়া দেখলাম সদ্যজাত রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আছে। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী কাহার মতো না, জোরে, নবী কাহার মতো না। মা আমিনা ওই আমি তাকে দেখছি, আমার সন্তানটারে চারটা মহিলা এইভাবে ধৈর্য আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে একটা দুলনার মধ্যে আমার নবীরে শোয়ালেন, কিন্তু নবীর গায়ে মুবারকে জান্নাতের জামা মুবারক, নবীর বদন মুবারকে জান্নাতি জামা মুবারক, আর চোখের মধ্যে সুরমা লাগানো, জোরে গানো সুবহানাল্লাহ, চোখের মধ্যে সুরমা লাগানো। আমার নবী আপনার নবীরে দুলনার মধ্যে শোয়াইছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শুনলাম নবী দুনিয়াতে শুভ আগমন করেছে, দুলনার মধ্যে নবীরে শোয়া রাখছে, চাঁদটা জলমল করে। 12 তারিখ না, 13 তারিখে রাইতে কি সুন্দর গুল হইয়া রয়েছে চাঁদ। আমি গেলাম নবীরে দেখার জন্য, আমি দেখলাম দুলনার উপরে আমার নবী। আমি তাকায়া দেখলাম বাতাস নাই, তুফান নাই, বিনা বাতাসে দুলনাটা উত্তরে যায় আর দক্ষিণে যায়। আর জোরে গোনা সুবহানাল্লাহ। বিনা বাতাসে এই দুলনাটা একবার উত্তরে যায়, আবার দক্ষিণে যায়। নবীর দেখাই তখন আমি চিন্তায় পড়ে গেলাম, জ্বর নাই, বাতাস নাই, তুফান নাই, দুলনাটা উত্তরে যায় কেন, দুলনাটা দক্ষিণে যায় কেন? শুধুমাত্র এটাই নয়, আমি তাকায়া দেখলাম দুলনা যদি উত্তরে যায়, আসমানের চাঁদটা উত্তরে যায়। দোলনা যদি দক্ষিণে যাই, আকাশের চাঁদও দক্ষিণে যাই। দেখলাম বিনা বাতাসে দোলনা লড়তেছে। বন্ধুগণ, নবী রাহমাতুল লিল আলামিন যখন চলার বয়স হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবীরে প্রশ্ন করেছিল, নবী আপনি যেদিন দোলনার ভিতরে ছিলেন, আমি তাকায়া দেখলাম দোলনাটা লড়ে, লড়াইছে কেডা? বাতাস তো ছিল না, কোনো মানুষও তো ছিল না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, এই দোলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরতে জিবরাইল। আমার দোলনার খেলোয়াড়, খেলার সাথী বানাইছে জিবরাইলকে, আর দর্শক বানায় দিছে আকাশের চাঁদকে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর শুভ আগমনে কত ধরনের খেলা, কত ধরনের প্রেম আল্লাহ ঘটাইলো, আর আমার দেশের মানুষগুলা খুশি হইতে পারে না। এর চাইতে কপাল পুরা দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী এই দুনিয়ার ভিতরে এসেছেন। নবী রাস্তা দিয়ে যখন হাঁটে, পাথরের মধ্যে কদম মোবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে গেলে গো, আকাশের মেঘমালা গুলো আমার নবীর ছায়া দেয়। তিনি হলো রাহমাতুল লিল আলামিন। নবীর বিশ্বস্ততা এত চমৎকার, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাস্তা দিয়ে যায়, পাথরের মধ্যে নবী কদম মুবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। রাস্তা দিয়া গেলে গাছগুলা নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়। রাস্তা দিয়ে দয়ালি নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, নবী দুনিয়াতে কেন এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে যেই নবীর, যেই উম্মতের মাঝে যেই নবী পাঠাইছে, ওই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। এই জন্য আমরা নিরঙ্কুশ ভাবে আমার নবীরে মানতে হবে। নবীরে মানলে মুমিন, না মানলে কমিন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী এসে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব দুনিয়াতে এসে যা বলছে তোমরা করো, কল্যাণ করো তা করা লাগবে। তোমরা এটা করো না, অকল্যাণ করে এটা করা যাবে না। আমার নবী হালালের পক্ষে, হারামের বিপক্ষে। যেই জবান দিয়ে শুধু আল্লাহর জিকির হবে, এই জবান দিয়ে কোনোদিন সুদের টাকা ঢুকতে পারে না। আঙ্গুদেশে সুদ করে আছে না নাই? বাবা আওয়াজ দিয়ে আসতেছে। নবী আসছে লাখে কত? আরে না কতলো মাসে 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 কত? ও 10 মাসে 10। আমাদের দেশে সুদ করে আসেনি। গত 2.5 মাস আছে না, 2.5 বছর, গত 2.5 বছরে আরে না গত 2.5 বছরে আমি তো মরে দাম করি। গত 2.5 বছরে কোন মৌলবীরা সুদের ওয়াজ করছে না। আমরা আন্তর্জাতিক খেলোয়াড় ইউনূস সাহেবের ডরে আন্তর্জাতিক খেলোয়াড় সুদখোর নাম্বার 1 ইউনূস মহাজন। ইউনূস শুধু পাহারা দিয়ে রাখবেন, তিনি যেন দেশের বাইরে যেতে না পারে। ওনার কাছে আমাদের অনেক হিসাব নিকাশ আছে। নিজের ট্যাডি মাফ করাইয়া আল্লাহর ওলি সাজ্জা বইছে কথা কোন। 97টা মাজার ভাঙছে ওনার আমলে। এই জন্য বলছি কারা ভাঙছে একটা বিচার আপনি করেন নাই, আপনাকে হিসাব দিতে হবে। মসজিদের ইমাম রইসউদ্দিনে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে শহীদ করা হয়েছে, এই বিচার আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? 97টা মাজার ভাঙছে। বাংলার ইতিহাসে একটা মাজার এভাবে কেউ ভাঙে নাই। ইচ্ছা করলে লাগাম ধরতে পারত। কার মাজার ভাঙছে? ওলি আল্লাহর সবার। প্রকাশ্যে মসজিদের ইমামকে শহীদ করছে, ইচ্ছা করলে তাদেরকে ধরতে পারত, ধরে নাই। না ধরার কারণে ওই সময় এরা মারছে, এখন তারারে আরেকজনে মারে। ওই সময় আমরা বলছি মব ভায়োলেন্স চলবে না, মব অগ্রেসিভ চলবে না, রাজনীতির ভাষা রাজনীতি করেন, মব অগ্রেসিভ বন্ধ করেন। তখন তারা বলছে এটা হলো মব জাস্টিস, মব জাস্টিস। আসলে না, প্রত্যেকটা মব এটা মব অগ্রেসিভ। মব কখনো জাস্টিস হয় না, এটা বন্ধ করুন। এখন যখন তারা আবার মব ভায়োলেন্সের শিকার হচ্ছে, এখন তারা বিচার চায়। সাধু সাবধান হয়ে যাও, আজকে একাল কালকে সেকাল। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। মাসুদ কারা? আরে মাসুদ আছে হেন? আরে মাইরা নাই রে, মাসুদ বলে একটা আছে হেন। না আমি ওকে বলিনি বাবা, আমি যাকে বলেছি আমি তাকে চিনি না। আমি যাকে বলেছি তাকে আমি চিনি না। নবী আসছে হেদায়েতের বাণী নিয়ে। এক কথা কন্যা কি লেগা? নাকি মানুষ খুন করবার লেগে আইছে? কথা কন্যা কি লেগা? সুদ খাইবার কথা কইছে? বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে চলবে না বন্ধ হবে? ঘুষ চলবে না বন্ধ হবে? আর আমাদের ফুলাফান দেখ কিছু কিছু সাফারি ব্যাংকে রয়েছে বাবা, খেয়ে কি একটা অবস্থা। নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, মার খেদমত নাই, বালা কথা নাই, চলাফেরা কোনো গতি নাই, শুধু মোবাইল আর বাবা, মোবাইল আর বাবা, মোবাইল আর বাবা। কথা কি ঠিক না বেডি? এখন আওয়াজ করে কোন বাবা কি চলবে না বন্ধ হবে? নবী দুনিয়াতে আইছে হালালের জন্য, হারামের জন্য, হালাল খাওয়ার জন্য, হারাম থেকে দূরে থাকার জন্য। বলেন আমরা কি হারাম খাবো? বাবা খাবো? মুখ লড়ছে না, মেরেছিস নাকি? বাবা খাবো? এই কথা শুরু করতে, বাবা খাবো, ইয়াবা খাবো, ফ্যান্সি খাবো, গাঞ্জা খাবো, ডেন্ডি খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করব, ডাকাতি করব, গীবত করব, নিন্দা করব,
হিংসা করব, খুন করব, গুম করব, রাহাজানি করব, মুনাফিকি করব, নামাজ পড়ব। কি মাথা ঠিক আছে? তাহলে বোঝা যায় এলাকার মানুষ বেশি নেশার লোকের সম্পর্ক নাই। এরা মাথা ঠিক আছে, এরা নবীর প্রেমিক। কথা বলে ঠিক না বেটে? আমার এই দেশের বলে আমার নবীর প্রেমিক। আর কিছু তো সিটা দান থাকবই, কিছু সিটা দান তো আসই, ঠিক না বেটি? এদেরকে বোঝাইতে হবে। আপনার সন্তান কার সঙ্গে মিশে তা দেখতে হবে। আপনার সন্তান কয়টার সময় ঘুমায় তাও দেখতে হবে। আমার নবী যে দুনিয়াতে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য মডেল। কথা বলেন ঠিক না? আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। সিরাত হতো না যদি মিলাদ না হতো। কথা বলেন ঠিক না বেটি? এগুলো আমার সহজ সমীকরণ। গ্রামের মানুষ গ্রামের ভাষায় শুনতে অভ্যস্ত। এখন এই মাহফিলটা আগামী তো হোক, আপনার চাই কি চাই না? আরো জনে কই কাগজটা গো কো কইডা এটা না দূর যে আপনি যেটা লিখেছেন ইয়াং জেনারেশনে বলে ফেলছি। ও লেখছি ইয়াং জেনারেশন আই মুসি কালেকশন। মাথা নষ্ট। লেখছি ইয়াং জেনারেশন আর আমি মনে হচ্ছে কালেকশন। তো আমি এটা দেখবার আগে ইয়াং জেনারেশন ওয়াজ করতেছি। কথা কোন ঠিক কিনা? আর একটা ওয়াজ করে আপনি জানেন যে খুশবা শিউজুর ফিসাবগিরি করেনি। আমিও তো টুটকা ফুটকা করি। ফির মুরিদ তো কিছু আছে না? আচ্ছা, আমার কাছে মুড়ি দিবেন একটা কথা কয়ে যায়, মা বাপরে যদি কষ্ট দেন আপনার মতো মুড়িদ আমার দরকার নাই। কি ঠিক আছে নি? মা বাপরে যে কষ্ট দিব তাহিরি ওয়াজ শূন্য শূন্য হাত করে ছায়া থাকবো, এইরকম শ্রোতা তাহিরি দরকার নাই। মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। ওই জন্য দেখলাম নেশার কারণে মার গায়ে আঘাত করছে, আছে না নাই? তো নেশা করে কোনো ধর্ম এদেরকে সাইজ করতে হবে, গাছের মধ্যে বাইন্দা পিটাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনার সন্তানের জন্য আমার সন্তান খারাপ হবে এটা আমরা হতে দেব না। কি বাবা? ইসমাতুন নবী কনফারেন্স করছে, দেখেন এটা বেয়াদব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের পরিপন্থী কোনো কাজকে আমরা এলাও করব না। কতক্ষণ এলাও করব না? 12 ডিসেম্বর 7 আমার মধ্যে বের হয়ে গেছে। কি আছে নাকি? কয় তারিখ? 27 সালের ডিসেম্বর 12 তারিখ। কোন জায়গাটা? ও শাহরপুর আছে। আচ্ছা আছে, বাঁচলে না এটা। এমনি তো গলা সিপতে মারবার লাগে, কথা ঘুরতেছে, ডাইনামিক করতেছে, জিকির হইবেন ইনশাআল্লাহ। তাইলে একটা কথা কই, আমি হুজুরে কইতাম যে 12:30 দোয়া দিয়ে দিবেন। এখন দেখলাম যে আমার 10 মিনিট আরো লাগবে। কষ্ট হইব আপনারা? এই মাহফিলটা আগামী তো হোক, আমরা চাই কি না? এই মাহফিলটা আজকে দেখে শান্তি লাগতেছে নি? আমি শুরু থেকে যে বুকালে ওয়াজ করতেছি, যে ইনজেকশন মাইরা মেরা লাস্ট মানে ইনজেকশনে আছি। কথা কোন ঠিক না বেটি? এই 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 তাহিরিকে মুগ্ধা কোন লাগে? আমরা আজকে খুশি কেন জানেন? মিলাদুন নবী। আজকে আমরা খুশি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে এঁকে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা খুশি নবীর আগমনে। খুশি না বেজার? আর কত